লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইতো ওমর। হযরত ওমর বলছেন কয়জন? 4 নম্বরে গিয়া হযরতে উসমান গনি জিন্নুরাইন, নবী আলাইহিস সালামের 2 কন্যার জামাতা। মেয়ে একজন বিবাহ দেওয়ার পরে ওই মেয়ে মারা যাওয়ার পরে নবীজি আরেকজন মেয়ে দিয়েছেন। ওই মেয়ে মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব আফসোস করে বলেছিলেন, আমার যদি আরেকজন মেয়ে থাকতো ওই মেয়েকে আমি উসমানের ঘরে দিতাম। মুহাব্বতের বাইরা উসমান জিন্নুরাইন দয়ার নবীজি বলেছেন, উসমানের হাত আমার হাত। 4 জন হয়ে গেল। 5 নম্বরে হযরতে আলী বিন মুর্তজা ফাতেমার জামাতা, হাসান হুসাইনের আব্বা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। মোট কয়জন হয়ে গেছে? 5 জন। 5 জনের মজমা তো একেবারে ছোট মজমাই বলা যায়, কিন্তু এই মজমা আল্লাহর কাছে এত দামি, এত দামি। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মজমা করে ওই 5 জন সমতুল্য মজমা আর হবে না। এই জন্য দোস্ত, মজমা দামি হয় জনসংখ্যার কারণে নয়, মজমা দামি হয় নেককারদের কারণে। বসছেন 5 জন, আমরা এক জায়গায় বসলে দুনিয়ার কথা কই, দুনিয়ার গল্প। তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করে, কত টাকা রোজগার করে, এগুলি সব। আল্লাহর হাবিব আপন জনে পেয়ারা সাহাবা 4 জনকে নিয়ে বসছেন দয়ার নবীজি। নবীজি গল্প করতেছেন, কথা বলতেছেন আখিরাতের কথা। সুবহানাল্লাহ, হযরতের কোনো কথা গল্প নাই, সব একেবারে সত্যি সত্যি কথা। নবীজি বলতেছেন, আমি একটু মনের কথা বলি, তোমাদের এই দুনিয়ার সব জিনিসের মধ্যে, সব বস্তুর মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে 3টি জিনিস পেয়ারা। সুবহানাল্লাহ, হযরতের কাছে কয় জিনিস পেয়ারা? 3 জিনিস। 3 জিনিস এই দুনিয়াতে আমার কাছে পেয়ারা। তার 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি, তো সুগন্ধি ব্যবহার তো সবার কাছে পেয়ারা। হযরতে বাহ্যিক শব্দের ভিতর দিয়ে ভিতরগত অনেক কথা বুঝায় ফেলছেন। সুগন্ধি মানুষ কখন ব্যবহার করে? শরীর পাক, কাপড় পাক, ওযু গোসল করার পরে, পবিত্র কাপড় পরার পরে সুগন্ধি ব্যবহার করে। দয়ার নবীজি বুঝায় গেলেন, বাহ্যিক অর্থ সুগন্ধি ব্যবহার করা, বাতিনি অর্থ হল শরীরের বাহ্যিক পবিত্রতা, পোশাকের বাহ্যিক পবিত্রতা আমার কাছে পছন্দ। এটা বড় জরুরি বিষয়। শরীর যদি পাক থাকে, কাপড় যদি পাক থাকে, যে কোনো সময় যে কোনো ইবাদত করা যায়। এই জন্য আল্লাহর পেয়ারা খাস বান্দা যারা, তারা সব সময় বাসার থেকে বের হইতে পবিত্র কাপড় পরে বের হয়, পবিত্র শরীর ওযু গোসল করে, ওযু করে কমপক্ষে বাসার থেকে বের হয়। জানা নাই আমি রাস্তার মধ্যে কোন হালাতে কিভাবে থাকবো, হইতে পারে রাস্তায় আমার মরণ হয়ে যাবে, হইতে পারে। আমি এক জানাজায় গেছি, অ্যাক্সিডেন্টে মারা গেছে লোক, আমাদের নগরকান্দার আশেপাশে। এমন ভাবে মারা গিয়েছে যে তার শরীর টুকরা টুকরা, কোন রকম গুছাইয়া গেছাইয়া হুগলার পাটি দিয়া পেঁচাইয়া এরপরে তাকে আনা হয়েছে। জানাজার জন্য গিয়েছি, গোসল দেওয়া হয় নাই। গোসল দেওয়ার কোন কায়দা হুগলার পাটির থেকে খুলে লাশটারে গোসল দেওয়ার মতো কায়দা। মানুষ ভয়ও পাবে, কিছু
দুর্গন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এত ক্ষত বিক্ষত যে পানি দিয়ে ধোয়ার মতো কোনো জানা যায় জানাইব। আল্লাহু আকবার বলার আগে আমার কানে কানে একজন বলতেছে, হুজুর যার জানাজা পড়তেছেন তার বিবি আমার কাছে গোপনে কথা বলছে তার স্বামীর শরীর নাপাক ছিল। তো স্বামীর শরীর নাপাক, জানাজা দেওয়া যাবেন। এখন শরীয়তের মাসালা এই নাপাক থাকলেও করার কিছু নাই, যেহেতু গায়ের মধ্যে পানি ঢালার কোনো পরিবেশই নাই, কি করবে? নাপাক অবস্থায় জানাজা পড়াইয়া দেওয়া লাগলো। করার আছে কিছু? দুনিয়ার থেকে যাইবা, নাপাক শরীরে তোমার যাওয়া লাগলো। এ ভাইয়ের চাইতে বদনসিব আর কি হইতে পারে? আল্লাহ পাক মাফ করার মালিক।